এশিয়ান কাপ U17 কোয়ালিফায়ার হারলেও মাথা উঁচু করে ফিরছে বাংলাদেশ। চ্যানেল সিবি। স্বাগতম সিবি নিউজে। AFC U17 এশিয়ান কাপের মূল পর্বে খেলার স্বপ্নপূরণ হলো না ঠিকই, কিন্তু গোটা টুর্নামেন্টে নিজেদের পারফরমেন্স দিয়ে উজ্জ্বল ছাপ রেখে গেল বাংলাদেশের অনূর্ধ্ব-17 ফুটবল দল। শেষ ম্যাচের শক্তিশালী চীনের কাছে হারলেও কেন এই দলটিকে নিয়ে গর্ব করা যায়, সেই সব ইতিবাচক দিক নিয়ে আলোচনা করব আজ। গত রবিবার শেষ কোয়ালিফাইং ম্যাচ। স্বাগতিক চীনের কাছেও 4-0 গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিল বাংলাদেশ। চীনের চংকিংয়ের টংলিয়াংলং স্টেডিয়ামে খেলার প্রথম ঘণ্টাতেই শুয়া ইউয়েহায়ের দুর্দান্ত হ্যাট্রিকে ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে যায়। পরে ঝাও সং জুয়ান আরও একটি গোল যোগ করেন। তবে এই হার সত্ত্বেও গ্রুপ এ তে দ্বিতীয় স্থান অর্জন করে মাথা উঁচু করে ফিরছে গোলাম রাব্বানী ছোটনের দল। গ্রুপ সেরা হিসেবে চীন সরাসরি মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। বিদায় নিলেও এই কোয়ালিফায়ার রাউন্ডে বাংলাদেশের পারফরমেন্স ছিল চোখে পড়ার মতো। মোট 5টি ম্যাচের মধ্যে 4টিতেই জয়, আর এই জয়গুলো এসেছে বিশাল ব্যবধানে। টিমোর লেস্টের বিপক্ষে 5-0 জয়, ব্রুনাইয়ের বিপক্ষে 8-0 জয়, শ্রীলঙ্কার বিপক্ষে 5-0 জয়, বাহরাইনের বিপক্ষে 2-1 জয়। সব মিলিয়ে মাত্র 5টি ম্যাচে 20টি গোল করেছে ছোটনের ছেলেরা। শুধু তাই নয়, কোয়ালিফায়ারে অংশ নেওয়া সমস্ত সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন বা সাফ দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি 4টি জয় পেয়েছে বাংলাদেশ। আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদের তুলনায় বাংলাদেশের যুবারা কোথায় দাঁড়িয়ে, একবার সেই পরিসংখ্যানটা দেখা যাক। ভারত 1 হার ও 1 ড্র সহ 2টি জয় নিয়ে হেড টু হেড রেকর্ডের সুবাদে মূল পর্বে গেলেও তারা গোল করেছে 6টি, আর বাংলাদেশের 20টি। অন্যদিকে নেপাল এবং মালদ্বীপ তাদের 4টি ম্যাচে হেরেছে। ভুটান 3টি হার এবং 1টি ড্র দিয়ে টুর্নামেন্ট শেষ করে। এমনকি পাকিস্তানও 2টি ম্যাচ হেরেছে। গোল ব্যবধানের দিক দিয়ে বাংলাদেশের অনূর্ধ্ব-17 দল সাউথ দেশগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে। এই পারফরমেন্স নিঃসন্দেহে দেশের ফুটবলের জন্য দারুণ ইতিবাচক বার্তা বহন করছে। ম্যাচ শেষে দলের কোচ গোলাম রাব্বানী ছোটন কঠিন সময়সূচির কথা উল্লেখ করে বলেন, 9 দিনে 5টি ম্যাচ খেলা কঠিন ছিল। আমরা অনেক বছর পর চীনের মতো শক্তিশালী দলের বিপক্ষে খেললাম। ছেলেরা যথাসাধ্য চেষ্টা করেছে, কিন্তু চীন সব দিক থেকেই আমাদের থেকে এগিয়ে, টেকনিক্যালি, ট্যাকটিক্যালি এবং মনস্তাত্ত্বিকভাবে। শক্তিশালী চীনের বিপক্ষে হারলেও এই তরুণ দলটির মধ্যে প্রতিভা এবং লড়াকু মানসিকতা স্পষ্ট ছিল। এশিয়ান ফুটবলে নিজেদের একটা শক্ত জায়গা তৈরি করতে এই অভিজ্ঞতা বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, এমনটাই আশা রাখছি। বাংলাদেশের অনূর্ধ্ব-17 দলের এই পারফরমেন্স নিয়ে আপনার কি মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। Subscribe now for daily news and updates.